ঘড়ির কাঁটায় তখন রাত 8:20। সাদা গাড়িতে চড়ে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বেরিয়ে এলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নেতাকর্মীদের ভিড়ে তিল ধারণের ঠাঁই নেই পুরো এলাকায়। মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে গুলশান 2। প্রিয় নেত্রীকে এক নজর দেখতে উপচে পড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের এই ঢল গুলশান 2 থেকে বনানী খিলক্ষেত হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত। আবেগ আর ভালোবাসায় প্রিয় নেত্রীকে বিদায় জানাবার জন্য তারা সড়কের দুই পাশে অবস্থান নেন। অনেক কষ্টের মাঝেও আমাদের অনেক সান্ত্বনা দিতে হচ্ছে। সারা বাংলাদেশের জনগণ আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করতেছে, আমাদের প্রিয় নেত্রী সুস্থ হয়ে বাংলাদেশের মাটিতে ফিরে আসুক। এ সময় তারা আশা প্রকাশ করে বলেন, বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে এসে আবারও হাল ধরবেন প্রিয় বাংলাদেশের। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি উনি ফেরত আসে, বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হোক। যে মানুষটি জীবন মৃত্যুর সাথে বারবার পাঞ্জা লড়েছেন, কিন্তু জাতির সাথে তিনি বেঈমানি করেননি, তিনি ওই ফ্যাসিস্টের সাথে আপোষ করেননি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই, আজকে ম্যাডাম মুক্ত পরিবেশে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন। প্রায় 7 বছর পর দেখা হতে চলেছে মা ও ছেলের। হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে বেগম জিয়াকে স্বাগত জানাবেন বড় ছেলে তারেক রহমান। সেখান থেকে লন্ডন ক্লিনিক নামে বিশেষায়িত হাসপাতালে নেওয়া হবে তাকে। ওনার তো বর্তমানে লিভারের অবস্থা এবং কিডনির অবস্থা খুবই খারাপ। ওনারা যত ধরনের টেস্ট আছে সব ধরনের টেস্ট করবেন। টেস্ট করে এই বিশেষজ্ঞরা ওনারা যদি বলেন ওনাকে অ্যাডমিশন দিয়ে দিতে হবে, ওইখানে ভর্তি করতে হবে, ওনারা ভর্তি করবেন। তো যদি ডাক্তাররা বলেন, এক্সপার্টিসটা বলেন যে ওনাকে বাসা নেওয়া যাবে, তখন বাসা নেওয়া হবে, আদারওয়াইজ উনি অ্যাডমিশনই থাকবে। লিভার, হার্ট, কিডনি সহ নানা জটিল রোগে ভুগছেন 79 বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী। কাতারের চিকিৎসকরা ছাড়াও খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের 6 বিশেষজ্ঞ চিকিৎসকও যাচ্ছেন তার সঙ্গে। যাচ্ছেন ছোট ছেলের স্ত্রী শর্মিলা রহমান সহ বেগম জিয়ার ব্যক্তিগত কর্মকর্তা কর্মচারীদের কয়েকজন। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।